আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো আমাদের ফাইবার অ্যাফিলিয়েটের নিয়ে। তো ফাইবার অ্যাফিলিয়েটে আমরা কিভাবে ইউটিউবের মাধ্যমে কাজ করতে পারবো বা আমরা ভিডিও মেক করে কিভাবে ইউটিউবে আপলোড করব, সেই সকল বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। তো এখানে প্রথমে বলে রাখি যে ইউটিউবে আমরা যদি কন্টেন্টগুলো পাবলিশ করতে চাই, অবশ্যই আমাদের তো ভিডিও মেক করা লাগবে। তো ভিডিও মেক করার জন্য আপনারা যে যে প্রসেসগুলো মেনটেন করতে পারেন সেভাবে মেনটেন করবেন। আর হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি এখানে যেই প্রসেসটা মেনটেন করি সেটাও আমি বলে যাচ্ছি। আপনারা চাইলে নোট ডাউন করতে পারেন, কিংবা পরবর্তীতে ভিডিও আরেকবার শুনে সেই বিষয়গুলো কন্টিনিউ করতে পারবেন, সেভাবে করতে পারবেন। এখন আমি যেটা করি, আমার কম্পিউটারের ডিফল্ট ভাবে উইন্ডোজ প্লাস অল্টার চেপে রেখে আর প্রেস করি, সেখানে আমাকে ডিফল্ট ভাবে রেকর্ডিং এর স্ক্রিন রেকর্ডিং এর একটা অপশন দেয়, যেটা আমি এখনো ব্যবহার করছি এই আপনাদের সাথে কথা বলার মাঝেই। তো এই অপশনে আমাদেরকে হচ্ছে রেকর্ডিং অপশন দিচ্ছে, এবং সেটা আপনারা যে অপশনটা পাচ্ছেন সে অপশনটা চাইলে অন ক্লিকে সেটা কেটেও দিতে পারবেন, সেটা অটো ডিফল্টে সেভ হয়ে থাকবে। তো আমি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, সমস্যা নাই। আমি প্রথমে কথা বললাম যে আমরা কিভাবে একটা স্ক্রিন রেকর্ড শুরু করব। তো আমি যেটা করি, আমি আরেকবার বললাম, সেটা হচ্ছে কিবোর্ডের উইন্ডোজ প্লাস অল্টার, এটা দুটো একসাথে চেপে রেখে আর প্রেস করি, তো সেখানে অটো রেকর্ডিং হতে থাকে। তো হয়তো 2 থেকে 3 সেকেন্ড সময় নেবে, তারপরে রেকর্ডিং হবে। তো এই রেকর্ডিংটা আপনারা যখন খুশি সেটা কেটে দিতে পারবেন এবং অটো সেটা সেভ হয়ে যাবে আপনার যেখানে সিলেক্ট করা থাকবে। তো আমার এখানে হচ্ছে ক্যাপচার যে অপশন, যেখানে ইমেজ এবং ভিডিও গুলো থাকে, তো ভিডিও অপশনে গিয়ে এটা অটো সেভ থাকে, সেখান থেকে আমরা এই ভিডিওটা পরবর্তীতে আপলোড করতে পারবো। এখন আসেন, এটা হচ্ছে ভিডিও মেক করার প্রসেসটা বললাম যে কিভাবে আমরা মেক করি। এখন আপনাদের সুবিধা মতো আপনারা যেখান থেকে যেভাবে খুশি, যে সফটওয়্যারের মাধ্যমে, অনেকে ক্যামতাসিয়া ব্যবহার করে, অনেকে ফিল্মোরা ব্যবহার করতে পারেন, তারপরে অনেকে ওবিএস ব্যবহার করে, যার কাছে যেটা সুবিধার মনে হবে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। কিংবা আপনারা যদি মনে করেন যে না, আমি ইনভিডিওর প্রিমিয়াম অ্যাক্সেস আছে, তো ইনভিডিওর প্রিমিয়াম অ্যাক্সেস দিয়েও আপনারা নিজের জায়গা থেকে ভিডিও এডিটিং করে বা মেক করে তৈরি করতে পারেন। তো আমি যেটা করছি সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড করছি। তো স্ক্রিন রেকর্ড করার ফলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফাইবারে চলে যাব। ফাইবারে যাওয়ার পরে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আমাদের কাছে শো করে। তো এই ক্যাটাগরিতে আমরা ধরে নিলাম আমরা ডিজিটাল মার্কেটিং এর একটা এই করব। আচ্ছা, আমাকে একটু সময় নিচ্ছে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা ডিজিটাল মার্কেটিং এ আসলাম। আচ্ছা, বারবার আজকে এই ঝামেলা করছে, কারণ কি? আচ্ছা, তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল মার্কেটিং এর পপুলার সব থেকে যেগুলো, সেইগুলো আমাদেরকে অটো এখানে সাজেস্ট করছে। এখন
আমি আপনাদেরকে এর আগেই বলছিলাম আমরা ইউটিউবের জন্য বা ভিডিও মেক করার জন্য কোন ধরনের টাইটেল গুলো ব্যবহার করব। তো আমরা সাধারণত এমন টাইটেল ব্যবহার করব যেটাতে আমাদের একদম ডাইরেক্ট সেল হওয়ার সম্ভাবনা থাকে। হয়তো ইউ ওয়ান্ট টু হায়ার এ সোশ্যাল মিডিয়া মার্কেটার বা পারফেক্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার, আই নিড সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই জাতীয় যে টাইটেলগুলো আমি সেগুলো আরেকবার আপনাদেরকে দিয়ে দিব যে কোন টাইটেলগুলো আমরা ব্যবহার করব বা কোন টপিকে আমরা ভিডিও মেক করব। এখন মনে করেন আমরা এইভাবে নিব যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো ঠিক আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে আমি এভাবে মেক করতে পারি। আপনার কি সোশ্যাল মিডিয়া মার্কেটার দরকার আপনার বিজনেস গ্রো করার জন্য, কিংবা আপনি কিভাবে একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হায়ার করতে পারেন, তো তারপরে আপনার কেন আপনার বিজনেসের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটার দরকার, তো এইভাবে করে আমরা টাইটেল গুলো দিতে পারবো। এখন আপনি টাইটেল যেটা ব্যবহার করবেন বা টাইটেল যেটা সিলেক্ট করবেন সেই টাইটেলের উপরে নির্ভর করে কিন্তু আপনার ভিডিওটা মেক করতে হবে। তো আমি ধরে নিলাম যে আমি এমন একটা টাইটেল দিলাম যে I want to need hire social media manager for grow my business, এটা দিলাম টাইটেল। তো টাইটেল দেওয়ার পরে আমি কি বলবো যে ঠিক আছে আমি যেহেতু আমার বিজনেস গ্রো করার জন্য বা আপনার বিজনেস গ্রো করার জন্য সবসময় বলতে হবে যে আপনার বিজনেস গ্রো করার জন্য। তো ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস ইউ ক্যান হায়ার সোশ্যাল মিডিয়া মার্কেটিং অর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফ্রম ফাইবার, এইভাবে করে ইংলিশে বলার চেষ্টা করতে হবে। তারপরে ফাইবারে আসার পরে কি কি করতে হবে, কি কি প্রসেস আমাদেরকে মেনটেন করতে হবে, যেমন ইফ ইউ ওয়ান্ট টু হায়ার রাইট পারসন ফার্স্ট সার্চ ইন দ্য রাইট কিওয়ার্ড। তার মানে আমরা যেটা, যদি আমি ইনস্টাগ্রাম ম্যানেজার নিই তাহলে হচ্ছে, আচ্ছা বারবার আমাদেরকে আজকে এই প্রবলেমটা ফেস করাচ্ছে। তো ঠিক আছে আমরা নতুন করে কোনো পেজে যাব না, এই জায়গা থেকে শেষ করে দিব। তো মনে করেন এইভাবে যখন এ করছে তখন আমরা বলবো যে ঠিক আছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটার দরকার, তাহলে আপনি কি করবেন, প্রথমে আপনি এই যেটা আপনার যে সার্ভিসটা দরকার, যে সোশ্যাল মিডিয়া মার্কেটার দরকার, তো সোশ্যাল মিডিয়া মার্কেটার লিখে এখানে সার্চ বক্সে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার সামনে অনেকগুলো গিগ আসবে। তো গিগ আসার পরে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যে কোন আপনি যদি কান্ট্রি সিলেক্ট করতে চান যে কোন কান্ট্রির ফ্রিল্যান্সার নিতে চান সেটাও আপনি নিতে পারবেন। এখান থেকে সেলার ডিটেলস দেখতে পারবেন, এখানে লেভেল 1 লেভেল 2 তারপরে পুরো সেলার আছে, তারপরে এখান থেকে ফ্রিল্যান্সারদের আপনি পার্সোনালি দেখতে পারবেন বা সার্ভিসের যে বিষয়টা আছে সার্ভিস থেকেও আপনি দেখতে পারবেন। তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, সার্ভিসের অপশনগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন বা ফ্রিল্যান্সার ডিটেলস তারা কোন লেভেলের আছে বাজেটটা সিলেক্ট করতে পারবেন, ডেলিভারি টাইমটা সিলেক্ট করতে পারবেন। তারপরে আপনাকে অনেকগুলো গিগ এখানে শো করাবে। তো গিগ শো করার পরে আপনি 3-4টা গিগ আপনি ওপেন করবেন, করার পরে যেটা দেখা যায় যে আপনার কাছে যেটা মনে হচ্ছে যে সুইটেবল বা তাদের প্রোফাইল গুলো দেখবেন, তাদের ডেসক্রিপশন দেখবেন, তাদের হচ্ছে পোর্টফোলিও গুলো দেখবেন। পোর্টফোলিও দেখার পরে তাদের গিগের ডিটেলসটা দেখবেন। আমি এর আগে যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম সেখানে আরো বিস্তারিত বলেছিলাম। যেহেতু বারবার ওপেন করলে আমাকে শো করাচ্ছে না, বারবার দেখাচ্ছে। তারপর আমি আরেকটা ওপেন করি দেখি। তো এখানে শো করার পরে এখানে তাদের গিগ ওপেন করার পরে বেসিক এ প্রাইস কেমন আছে, স্ট্যান্ডার্ড প্রাইস কেমন আছে, প্রিমিয়াম প্রাইস কেমন আছে, তার গিগে যে ভিডিও আছে, তো ভিডিওটা আপনি চাইলে চেক করতে পারেন, তাহলে ট্রাস্ট বিল্ড হবে।
তারপরে যেটা করতে পারেন, আপনি এখানে পুরো গিগে কি বলা আছে সেই বিষয়টা আপনি দেখতে পারেন, কি কি রিকোয়ারমেন্ট লাগবে সেটা আপনি এখানে পাবেন। তারপরে এখানে ইন্ডাস্ট্রি আছে যে কোন ইন্ডাস্ট্রির জন্য সে পারফেক্ট, তো সেই ইন্ডাস্ট্রি গুলো কিন্তু সে অলরেডি এখানে সিলেক্ট করে দিয়েছে, সেটাও আপনি যাচাই করে নিতে পারবেন। সেলারটা কোন কান্ট্রি সেটা আপনি দেখতে পারলেন। তার এভারেজ রেসপন্স টাইমটা কেমন, সে আসলে কুইক রেসপন্স করতে পারে কিনা সেই বিষয়টা আপনি চেক করলেন। তারপরে আসলে সে অ্যাক্টিভ কিনা, তো লাস্ট ডেলিভারি 1 সপ্তাহের ভিতরে আছে কিনা সেটাও চেক করতে পারলেন। তো এইভাবে করে তার পোর্টফোলিও গুলো আপনি চেক করলেন। তারপরে তার সার্ভিস সম্পর্কে ফ্রিকোয়েন্সি আস্ক করছেন, তার মানে আপনার যে কোশ্চেন গুলো থাকতে পারে সেগুলো হয়তো আপনি এখানে চেক করেও নিতে পারেন, আপনার কোশ্চেনের অ্যান্সারও আপনি পেতে পারেন। তারপরে হচ্ছে রিভিউ গুলো আপনি চেক করলেন যে তার রিসেন্ট টোটাল কতগুলো রিভিউ আছে বা রিভিউর হার কেমন, 5 স্টার রেটিং আছে কিনা, কিংবা তার রেটিংটা কেমন, বা রিসেন্ট দুই একটা রিভিউ আপনি পড়ে দেখলেন যে আসলে বায়াররা কি বলেছে তার সার্ভিস নেওয়ার পরে, সেইগুলো আপনি চেক করে নিলেন। নিয়ে সবকিছুতে আপনার যদি ট্রাস্ট বিল্ড হয় তাহলে সেই সেলারের কাছে কন্টিনিউ দিয়ে তার সাথে কথাবার্তা বা কন্ট্যাক্ট মিটে গিয়ে তার সাথে কথাবার্তা বলে আপনি সার্ভিসটা পারচেজ করতে পারেন। যদি তার সাথে কথা বলার পরে আপনার বাজেটের সাথে মেলে বা কমিউনিকেশন ভালো হয় তখন তাকে হায়ার করে ইজিলি সার্ভিস নিতে পারবেন। তো এইভাবে আপনাকে বলতে হবে, যদিও আমি ডিটেলসে বললাম, আপনারা শর্টে চেষ্টা করবেন 3 থেকে 5 মিনিটের ভিতরে টোটালটা কভার করার জন্য, এবং এইভাবে করে প্রত্যেকটা টপিকে, তারপর একটা একটা টপিকের সাব টপিক হিসেবে মেক করে বা আরো শর্ট যে বিষয়গুলো আছে কিওয়ার্ড ভিত্তিতে সেইগুলো করে একটা দুটো করে মেক করে পাবলিশ করার চেষ্টা করবেন। তো এটা গেল ভিডিওটা কেমন হবে এবং কিভাবে আপনারা মেক করবেন। এখন আসেন আমরা ইউটিউবে চলে যাই। তো ইউটিউবে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার ব্রাউজারে আমি দুইটা এক্সটেনশন অ্যাড করছি, একটা হচ্ছে ভিডিআইকিউ, আরেকটা হচ্ছে টিউববাডি। তো এই দুইটা অ্যাড করার ফলে আমাদেরকে যেটা হয়েছে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু ইনফরমেশন আমাদেরকে দেখাচ্ছে। ওভারভিউতে দেখতে পাচ্ছেন যে তার এসিআই স্কোরটা কেমন আছে, তারপরে তার চ্যানেলের ট্যাগ কি কি দেয়া আছে, ভিডিওতে সে কি কি ট্যাগ ব্যবহার করেছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে তার টোটাল এই ভিডিও সামারি গুলো আমাদেরকে দিচ্ছে, কমেন্ট কতগুলো আছে সেটা দেখছে, লাইকের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, এসইও স্কোরটা আসলে কত আছে সেটা আমাদেরকে দেখতে পাচ্ছি। তো এখানে কোন কোন বিষয়গুলো বেস্ট প্র্যাকটিসের জন্য কোন কোন বিষয়গুলো সে ফলো করেছে কিনা সেই বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছে, সে হাই কোয়ালিটি থাম্বনেইল ব্যবহার করেছে কিনা সেটা দেখাচ্ছে। তারপরে ট্যাগ গুলো আসলে র্যাঙ্কে কোন ট্যাগ কেমন র্যাঙ্কে আছে সেটাও কিন্তু আমরা এই ভিডিও থেকে দেখতে পারবো। সেটাই দেখেন এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং পেমেন্টের এই 51 নম্বর র্যাঙ্কিং এ আছে, এটা 8 নম্বর র্যাঙ্কিং এ আছে। তো এইভাবে করে আমরা এই এক্সটেনশন দুটো অ্যাড করার ফলে আমরা এই সকল ইনফরমেশন দেখতে পাবো, এবং পরবর্তীতে আমাদের কিওয়ার্ড সাজেস্ট করতে বা সঠিক কিওয়ার্ড সিলেক্ট করতে বা ট্যাগ সিলেক্ট করতে এই বিষয়গুলো আমাদেরকে হেল্প করবে। তো প্রথমে আপনারা চেষ্টা করবেন আমি যে ভিডিওটাতে বললাম সেটা দেখবেন, আর এই জাতীয় আমি অলরেডি একটা ইংলিশে আমাদের চ্যানেলে একটা ভিডিও আমার পাবলিশ করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আমি খুব দ্রুত আরেকটা ভিডিও ইনশাআল্লাহ মেক করে আমাদের চ্যানেলে পাবলিশ করব, আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারবেন। তো তো আপনারা ভিডিওটা আরেকবার চেক করবেন, চেক করার পরে যদি মনে হয় যে আপনারা ওইভাবে ভিডিও মেক করতে পারবেন বা ওইভাবে ইনফরমেশন দিতে পারবেন, এখন আসেন আপনি টাইটেল, আমি তো বললাম টাইটেল আমরা কেমন নির্বাচন করব। তো টাইটেল নির্বাচন করলাম, টাইটেল মনে করেন একটা একদম পারফেক্ট টাইটেল দিতে হবে। তো
তো টাইটেল দেওয়ার পরে আমাদের মেইন যে কাজটা, আমরা ফাইবার অ্যাফিলিয়েটের লিংকটা আমাদের ডেসক্রিপশনে ব্যবহার করব। তো ডেসক্রিপশনে কিভাবে ব্যবহার করব সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে ইন ডিটেইলসে নেক্সটে আমি জানানোর চেষ্টা করব। কারণ যখনই আমাদের নতুন অ্যাকাউন্ট, তো একজন আপু কমেন্ট করছেন যে হচ্ছে আমাদের কি ফাইবার আমাদের কি ইউটিউব চ্যানেল কেনা লাগবে? না আপু, আমাদের যদি আপনার একটা গুগল অ্যাকাউন্ট থেকে থাকে বা জিমেইল অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেলও আছে। জাস্ট ওই নেমটা একটু এডিট করে আপনার চ্যানেলটা ক্রিয়েট করতে হবে, এবং চ্যানেল ক্রিয়েট করে ওই ভিডিওগুলো আপনারা পাবলিশ করতে পারবেন। তো পাবলিশ করার ক্ষেত্রে আপনি এমনি অটো পাবলিশ করতে পারবেন। তবে কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে। সেখানেও আমরা অন্যান্য অ্যাকাউন্টের মতো আপনার নেমটা সেম হতে হবে। তারপরে বা আপনি যে নেমটা নিচ্ছেন সেটা ব্র্যান্ড নেম হচ্ছে কিনা বা আপনার ব্র্যান্ডের জন্য করছেন কিনা সেটাও যাচাই বাছাই করে নিতে হবে। ইমেজ যেটা এটা ব্যবহার করবেন। আর আপনি লিংক শেয়ার করার আগে বা ভিডিও আপলোড করার আগে আপনার চ্যানেলটা আগে অপটিমাইজ করে নিতে হবে। আপনার চ্যানেলের নামটা, আপনার ডেসক্রিপশন, আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড, এভরিথিং, আপনার কন্টাক্ট ইনফরমেশন। তো এই বিষয়গুলো আপনাকে আগে সেট আপ করে এসে তারপরে ভিডিও পাবলিশ করতে হবে। এখন আপনারা যদি বলেন যে ভাইয়া আমাদের একদম ভিডিও চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেখান থেকে শুরু করতে হবে, তো আসলে এইভাবে যদি আমরা ক্রিয়েট করতে চাই ভিডিও মেক করে আপলোড করে সেটা করে, তাহলে দেখা যাচ্ছে এইটার পরে আমাদের আরেকটা কোর্স মতো লঞ্চ করতে হবে যে কিভাবে ইউটিউবের এসইও করা যায়। তো এটা নিয়েই 10-15টা ভিডিও লাগবে আমাদের ডিটেলস করতে। তো সেটা আসলে অনেকটাই কঠিন। যদিও আমি সেটা আপনারা যদি সবাই আগ্রহী হন তাহলে আমি যদি বলেন সেটার দিকেও যেতে পারবো। বাট সবকিছু মাথায় নেওয়াটা একটু কঠিন। একদম বেসিক যে জিনিসগুলো আমাদের দরকার, একটা দুইটা ভিডিওতে আমি সেটা কভার করার চেষ্টা করব, আপনারা বেসিকটা বুঝলেই হবে। তো এইভাবে করে চেষ্টা করেন। আর আমি তো বললাম আইডিয়া নেওয়ার জন্য আমার চ্যানেলে একটা অলরেডি ইংলিশে আমি ভিডিও মেক করছিলাম, যদিও সেটা ততটা কোয়ালিটিফুল হয়নি, বাট একটা আইডিয়া পাবেন। তো ঠিক আছে, আপনারা এভাবে আগে দেখেন, দেখার পরে আরেকটু আমাদেরকে জানাবেন। আর আমি কিন্তু গ্রুপে জানিয়েছি যে আমরা এখন থেকে চেষ্টা করব আমরা 2 দিনের এটা কন্টিনিউ করার জন্য, যাতে আমাদের কাজের ফোকাসটাও ঠিক থাকে, প্লাস আমাদের কাজের অগ্রগতিটা যাতে আমরা মেনটেন করতে পারি। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।